নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদার এই অনুষ্ঠানে আমরা ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে সুস্থ থাকার কথা জানতে পারি। এই অনুষ্ঠান ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত আপনাকে, শুভ সন্ধ্যা। একদম অনুষ্ঠানের শুরুতেই বলি, আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। এখানে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা, আমরা নিজেরা সচেতন হব যে হ্যাঁ, এই রোগটা যদি আমার হয় তাহলে তার চিকিৎসা আছে। তো এই অনুষ্ঠানটি আপনি আপনার কাছে রাখতে পারেন। আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন ইউটিউবে গিয়ে, তাহলে অবশ্যই আপনি এই এপিসোডটাকে আপনার কাছে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং আপনার সময় মতো এপিসোডটা আপনি পেয়ে যাবেন। সুতরাং আর দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এইবারে আমরা শুরু করব আজকে আমাদের মূল পথ চলা ডক্টর সুলতান খানের হাত ধরে। যে রোগটা নিয়ে আমরা আলোচনা করব, খুব বেশি আলোচনা হয় না, কিন্তু এই রোগটা আমাদের জানতে হবে। তো অনেক মানুষ আমরা এই রোগে ভুগছি কিন্তু আমাদের জানা নেই। সেটা হচ্ছে লাম্বার রেডিকিউলোপ্যাথি। লাম্বার স্পন্ডিলোসিস বলে আমরা একটা রোগ জানি এবং সেখানে কোমরের সমস্যা, বা আপনি সেটা নিয়ে অনেক বিষয়তে আলোচনা করেছেন। তো এটা কি ওরই আর একটা স্টেপ এগিয়ে রোগ, নাকি না এটা আর একটা অন্য কোনো রোগ? আপনি বলতে পারেন যে অনেকটা মানে এগিয়ে রোগ, কেন কি লাম্বার স্পন্ডিলোসিস আমরা অনেক ডিসকাস করেছি। বেসিক্যালি লাম্বার আমাদের একটা কোমরের জায়গা আছে যেখান থেকে কিন্তু এই রোগটা আমাদের মানে হয়। যে স্পাইনাল নার্ভগুলো পাস হয়েছে পাশে, তারপরে কোনো কম্প্রেশন বা কোনো পিঞ্চ, সেই লক্ষণগুলো বা রোগগুলো আমাদেরকে আমরা দেখতে পাই। লাম্বার রেডিকুলোপ্যাথি প্রবলেমটা খুব কমনলি আমরা দেখি। এটা একটা বয়স রিলেটেড সমস্যা, বয়সের একটা দেখি আমরা। প্লাস কিছু এমন কিছু কাজকর্ম রয়েছে যারা কিন্তু ভারী জিনিস তুলে বা অনেক সময় বসে থাকেন, সেখান থেকে আমরা দেখি তারা কিন্তু খুব কমনলি এই প্রবলেমটা ফিল করে যে কোমর থেকে ব্যথাগুলো দুটো পায়ের দিকে নামছে, বা কারো আঘাত লেগে গেছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখান থেকেও সে এই জিনিসটা ফিল করতে পারে। বা কারো ওবেসিটি রয়েছে, শরীরে প্রচুর ওয়েট রয়েছে, সেখান থেকেও সে এই প্রবলেমটা ফিল করতে পারে। বা কারো স্পন্ডিলোসিস আগে ছিল, সেখান থেকে সে দেখা গেল, সেখান থেকে আলটিমেটলি আস্তে আস্তে লাম্বার রেডিকুলোপ্যাথি মতন একটা সমস্যা তার চলে আসতে পারে। ওকে, তো এই লাম্বার রেডিকুলোপ্যাথি যে প্রবলেমটা হয়, এই প্রবলেমটার ক্ষেত্রে সিমটমস তো নিশ্চয়ই আছে। কি সিমটমস এটা? সিমটমস যেটা আমরা দেখি, আমরা পেইন দেখি, কোমরে একটা পেইন দেখি, তার সঙ্গে আমরা দেখি ব্যথাগুলো কোমর থেকে পায়ে পর্যন্ত আমাদের নামছে, মানে খানিকটা লাম্বার স্পন্ডিলোসিস টাইপেরই পেইন নাকি? স্পন্ডিলোসিসে আমাদের কোমরে পেইন থাকে, আর রেডিকুলোপ্যাথিতে ব্যথাগুলো নামবে। আচ্ছা, কোমর থেকে পায়ে পর্যন্ত নামছে। তো এইটা হচ্ছে খুবই একটা ডিফারেন্সিয়েট আপনি বলতে পারেন যে যার স্পন্ডিলোসিস হবে তারা কোমরে পেইনটা ফিল করতে পারবে, আর যাদের রেডিকুলোপ্যাথি প্রবলেম হবে তারা দেখবে যে কোমর থেকে পায়ের দিকে পেইনটা নামছে, দুটোই পায়ের দিকে পেইনটা নামছে। আর তারপর হচ্ছে বার্নিং সেন্সেশন, টিংলিং সেন্সেশন, মানে ঝিঝিয়ে সবসময় পা রেখেছে, বা পা অবশ হয়ে যাচ্ছে, বা হাঁটার সময় নিজে পায়ে ব্যালেন্স রাখতে পারছে না, বা পায়ে মনে হচ্ছে সবসময় মোজা পড়ে রয়েছে আমরা, বা পায়ে জ্বালা যেটা ফিল করছে পেশেন্ট। তো এটা টোটাল সিমটমসটা একটা রেডিকুলোপ্যাথি সিমটমস হতে পারে। ওকে, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ দিদি, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? বেহালা থেকে বলছি, লক্ষ্মী নস্কর। বলুন, বয়স কত? নমস্কার। আপনার বয়স কত? আমার ছেলের জন্য জানবো। ছেলের বয়স 14 বছর। আমি ডাক্তারবাবুকে দেখিয়েছি 3 বছর আগে, ওই পেট ব্যথা হতো, ওই যোধপুর কালীবাড়িতে দেখিয়েছিলাম, তখন ভালো হয়ে যাচ্ছিল। এখন মাথা ঘুরছে, এই 15 হচ্ছে এরকম মাথা ঘুরছে। ছেলের 14 বছর বয়স? হ্যাঁ। ছেলের মাথা ঘুরছে? হ্যাঁ, সকালবেলা ও 9:30 এরকম ঘুম থেকে উঠে থেকেই বলে মাথা ঘুরছে, সারাদিন বলে মাথা ঘুরছে, গ্যাস হয় মাঝে মাঝে। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, মাথা ঘুরছে, 14 বছর বয়স, আপনি বলছেন গ্যাস হচ্ছে মাঝে মাঝে, তারপর হচ্ছে প্রেশারটা একটু দেখতে খুব ভালো হতো যে প্রেশারটা কেমন রয়েছে ওনার। উনি আপনার পেশেন্ট মানে ছিলেন? 3 বছর আগে দেখিয়েছিলেন, পেটে ব্যথা সেরে গেছে। তো একবার আপনি তো জানেন আমাদের চেম্বার, একবার আপনি ভিজিট করলেন খুব ভালো হবে। কেন কি ছোটোখাটো সমস্যা থাকলে 1 মাসে, 1.5 মাসে, 2 মাসে ম্যানেজমেন্টে উনি ভালো হয়ে যাবেন। আর বড় কোনো সমস্যা থাকলে তখন আপনাকে একটা ফলো আপ করাতে হবে। তো আই থিঙ্ক বড় সমস্যা থাকবে না, ছোটোই সমস্যা থাকবে, একবার আপনি ভিজিট করে নিন, ঠিক আছে? যত দ্রুত সমস্যা থেকে বের করার পদ্ধতি আপনি অবলম্বন করবেন আপনারা প্রত্যেকেই, তত দ্রুত কিন্তু সুস্থ জীবন হবে। আর আমাদের কি হয়, আমরা রোগটাকে রেখে সেটাকে বাড়িয়ে অনেকটা বড় করার পরে আমরা
ভাবি যে কেন তাড়াতাড়ি সারছে না, আমাদের এটাই হচ্ছে প্রবলেম। তো আমরা আজকে লাম্বার রেডিকুলোপ্যাথি নিয়ে কথা বলছি, কিন্তু আপনি যে কোনো রোগ নিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন, সুস্থ হননি, একবার ফোন করে দেখুন না, আপনার জন্য নিশ্চয়ই রাস্তা রয়েছে। অবশ্যই ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342, এই নাম্বারে ফোন করুন। ডক্টর খান আছেন আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো ডক্টর খান, এবার যাব হচ্ছে এই যে সিমটমসগুলো আপনি বললেন, এটা কি কোনো ব্লাড টেস্টের মাধ্যমে, মানে কোনো প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে আইডিয়া করা যায় যে এই রোগটা হয়েছে, নাকি এটা ক্লিনিক্যাল ভিশনটাই ইম্পর্টেন্ট? না, ক্লিনিক্যাল সিমটমসটা একটা রয়েছে, তার সঙ্গে আমরা এক্সরে বা এমআরআই রিপোর্ট করিনি লাম্বারে, কেন কি এটা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে যে লাম্বারে কোনো চেঞ্জেস, কী ধরনের চেঞ্জেস হচ্ছে এটা আমাদেরকে জানা দরকার। কোনো হার্নিয়েশন হচ্ছে কি না, বা কোনো কম্প্রেশন হচ্ছে কি না, বা কোনো অস্টোফাইটিক স্পুর হচ্ছে কি না, এটা জানা খুব দরকার। পিআইভিডি বলে সমস্যা হচ্ছে কিনা, স্টেনোসিস হচ্ছে কিনা, এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন কি একটা পেশেন্টের যে রেডিকুলোপ্যাথি সমস্যা যে কোনো কারণের জন্য হতে পারে। তো ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে যে কোমরে কী ধরনের সমস্যা হচ্ছে, কেন কি আমরা দেখেছি এই প্রবলেমের জন্য ব্যথা ওষুধ, তারপর কিছু ইনজেকশন না, আলটিমেটলি লাস্টে পেশেন্ট অপারেশনের অপশন পেয়ে যায় যে আপনার এখন ঠিক হচ্ছে না, আপনাকে এবার অপারেশন করতে হবে। কিন্তু আমাদের আয়ুর্বেদে আমরা দেখেছি মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মা থেরাপি মারফতে আমরা এইসব পেশেন্টদেরকে ইজিলি ওভারকাম করতে পেরেছি আমরা প্রচুর পেশেন্টকে, কেন কি আমরা আমরা অপশন পেয়ে যাই, মানে পেশেন্ট পার্টির সঙ্গে আসে তখন বলে যে ডক্টরবাবু আমাকে অপারেশন বলে দিচ্ছে কি আমি সুস্থ হবো, তো আমরা সময় নিয়ে নিই যে আপনি 3 মাস ট্রিটমেন্ট করুন, 3 মাস ট্রিটমেন্ট করে দেখুন আপনি ভালো হয়ে গেলে তখন তো অপারেশন করা দরকার পড়বেই না আপনাকে, কেন একবার অপারেশন করে নেবেন তাহলে অন্য জায়গায় আপনি যেতে পারবেন না, কিন্তু অপারেশনের আগে আপনি 3 মাস ট্রাই করে নিন, তাতে আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। তো এটা যে আপনাদের ট্রিটমেন্ট প্রসিডিওরটা রয়েছে, এটা অনেকটা কি লেন্দি প্রসিডিওর? অনেকেরই ধারণা হতে পারে যে আপনি পঞ্চকর্মার কথা বলছেন যখন। দেখুন আমাদের পঞ্চকর্মা মেডিসিন প্যারালালি চলে। একটা টেলিফোন নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি শান্তিপুর থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। নামটা হচ্ছে অর্চনা। আর বয়স কত? বয়স আমার 56। বলুন। আমার কি হয়েছে বলেন তো, আমার হচ্ছে অনেক দিন ধরেই অ্যালার্জি, বছর 3, হ্যাঁ, তা দিয়ে এখন হচ্ছে 2 বছর খাচ্ছি, 2.5 বছর খাচ্ছি, তা 400 কমেছে, এখনো 1600 অ্যালার্জি আছে, না খেলে শ্বাসকষ্ট হয় এবং আমার হচ্ছে আরো অনেক অনেক সমস্যা হয় শরীরের ভেতর, বুকের ভেতর, হ্যাঁ। কত বছর থেকে ভুগছেন এই প্রবলেমে? হ্যাঁ, এই প্রবলেমে আপনি কতদিন থেকে ভুগছেন? তাও আমি ধরা পড়েছি 3 বছর 3 মতো। 3 বছর ধরে ধরা পড়েছে এবং 3 বছর ধরে ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, করছি। হ্যাঁ হ্যাঁ। আপনি বললেন প্রথম আপনার অ্যালার্জির সমস্যা হতো? অ্যালার্জি আগে গা ফুলতো, হ্যাঁ, ঠান্ডা জলে স্নান করলে গাটা ফুলতো, চুলকাতো, এখন আবার হচ্ছে ওইগুলো হয় না, ওই এখন হচ্ছে বুক, শ্বাসকষ্ট হয় আর বুকের মধ্যে কষ্ট হয় আর কি। আর যখন অ্যালার্জি ওষুধ না খাই তখন খুব শ্বাসকষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, শ্বাসকষ্টের জন্য মানে শুধু অ্যালার্জি ওষুধ খাচ্ছেন, কোনো ইনহেলার ইউজ করছেন না? হ্যাঁ, ওষুধ খেলে ঠিক থাকি, তারপরে আবার একদিন খেলাম, তারপর দিন হয়তো খেলাম না। না, আমি বলছি ইনহেলার ইউজ করেন? হ্যাঁ, ইনহেলার মুখে পাম্প যেটা দেওয়া হয়। হ্যাঁ, বুকের সমস্যা। না না না, আপনাকে কি, আপনি যখন ওষুধ খান এছাড়া কি ইনহেলার নেন? ইনহেলার মুখের মধ্যে স্প্রে করে, পাম্প স্প্রে করে? হ্যাঁ, ওগুলো করেছি, ওগুলো রানাঘাট থেকে দিয়েছে, মোনারামা থেকে দিয়েছিল আমাকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আমরা দিদি একটু আগেই বললেন যে আমাদেরকে প্রাইমারি স্টেজে কিন্তু ইনিশিয়ালি আমাদেরকে অ্যাক্টিভ হয়ে আমাদেরকে নিজের জন্য চিন্তা ভাবনা করা উচিত যে আমি যে ট্রিটমেন্ট করছি এই ট্রিটমেন্টটা আমার কী হতে পারে। আপনি স্টার্টিংয়ে অ্যালার্জির সমস্যা বলে এবার আস্তে আস্তে আপনি টার্ন করে যান অ্যাস্তমা পেশেন্টে। ঠিক আছে, আপনার স্টার্টিংয়ে অ্যালার্জির সমস্যা হচ্ছিল, অ্যালার্জি ওষুধ আপনি খেলেন, অ্যালার্জিটা আপনার সাপ্রেস ছিল, যায়নি, কিন্তু সেখান থেকে এবার আস্তে আস্তে আপনি অ্যাস্তমা পেশেন্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনাকে একটাই কথা বলবো, হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে আপনি ফোন করুন ইমিডিয়েটলি, আয়ুর্বেদে রুট কজ থেকে ট্রিটমেন্ট করান, একবারে অ্যালার্জিও যাবে, অ্যাস্তমাও যাবে, আপনার শরীরে অ্যালার্জি বলে কোনো সমস্যা থাকবে না। আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি রিনা মন্ডল বলছি। কোথা থেকে বলছেন Hello? রিনা? আমি রিনা মন্ডল বলছি, উলুবাড়িয়া থেকে। বয়স কত? উলুবাড়িয়া থেকে। বয়স কত? বয়স 41 বছর। বলুন প্রবলেম।
প্রবলেম হচ্ছে কোমরের থেকে প্রচুর যন্ত্রণা হচ্ছে, কোমর থেকে বাঁ পায়ের হাঁটু পর্যন্ত। হুম। এটা কতদিনের পুরনো সমস্যা? এইটা প্রায় অনেক দিন, 2-3 বছর হবে, আর ইদানিং করে একটু বেশি হয়েছে। তার চিকিৎসা করাচ্ছেন? চিকিৎসা বলতে আমি এখানে উলবাড়িয়ার এইদিকে ডাক্তার দেখিয়েছিলাম, ওখানে বললো কোমরের ফটো তুলছিল, বললো কোমরের হাড় হয়ে গেছে। আর ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি 3 বছর ওষুধ খেয়েছেন, সমস্ত জিনিস করেছেন, কোনো লাভ হয়নি। আপনি উলবেরিয়া থেকে বলছেন, হাওড়া ময়দান বা মেছিদা যেখানে আপনার সুবিধা, আপনার হাতে যে রিপোর্টগুলো রয়েছে, এক্সরে রিপোর্টগুলো, সমস্ত রিপোর্ট নিয়ে আপনি যোগাযোগ করুন, ঠিক আছে? 3 বছর না, আপনি 10 বছর চিকিৎসাও করলে এখান থেকে আপনি বেরোতে পারবেন না। আয়ুর্বেদের ট্রিটমেন্ট করান, 3 থেকে 6 মাসে আপনি দেখবেন নিজেকে অনেক সুস্থ দেখতে পারবেন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে আচ্ছা, ওনার এই যে কোমর থেকে পায়ের দিকে নেমেছে যন্ত্রণা, আজকের রোগের সঙ্গে ওনার কথা তো মিলে যাচ্ছে, অবশ্যই, একদম। লাম্বার রেডিকুলোপ্যাথি। তো এই যে আমাদের না আর একটা প্রবলেম ডক্টর খান, আমরা কিন্তু সাধারণভাবে কেউ জিজ্ঞাসাই করি না আমার কি রোগ হয়েছে। উনি কিন্তু বলতে পারলেন না হাড় ক্ষয়ে গেছে, এটা নিশ্চয়ই কোথাও লেখা থাকে না। তো এর তো নিশ্চয়ই একটা রোগের নাম লেখা আছে। উনি এটাই আমরা সচেতন নই। এই সচেতন নই বলেই কিন্তু আমরা ওষুধ খাই, দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করি, কিন্তু আলটিমেটলি সুস্থ হই। আমি ওইটাই বললাম না, স্টার্টিংয়ে পেশেন্ট, এই রোগে পেশেন্টরা স্টার্টিংয়ে ব্যথা ওষুধ, তারপর হচ্ছে কিছু ইঞ্জেকশন ম্যানেজমেন্ট মানে করা হয়, কিন্তু আলটিমেটলি ম্যানেজমেন্টটা টোটালি ফেলিয়ার হয়। আর লাস্টে পেশেন্ট 2-3 বছর পর একটাই অপশন পায়, অপারেশন, যে আপনাকে অপারেশন করতে হবে। কিন্তু আমাদের আয়ুর্বেদে আমি যেটা দেখি, ফ্রম ডে 1 থেকে যে চিকিৎসা আমরা স্টার্ট করি, এই ট্রিটমেন্টটা কিন্তু পুরো রোগের ইমপ্রুভমেন্টটা আমরা দেখতে পাই। কেন যেই সিমটমসগুলো আপনি আমাদের কাছে নিয়ে এসেছেন, সিমটমটা আমরা বেসিক্যালি মাথায় নিই আমরা, কিন্তু কেন আমাদের দেখতে হবে কি রোগ হয়েছে। আর রোগে যখন ট্রিটমেন্ট করবো, সিমটমটা এমনি ভ্যানিশ হবে আমাদের। তো যখন রোগের ট্রিটমেন্ট করছি, ইট মিনস আপনার জন্য খুব বেনিফিশিয়াল। আপনি যত সময় আমার কাছে কাটাচ্ছে বা আপনি যতদিন ওষুধ খাচ্ছেন, তা আপনি সবথেকে পজিটিভ পয়েন্ট যেটা রয়েছে কি, আপনি আমার সঙ্গে রোগের চিকিৎসা করাচ্ছেন। আপনি কিন্তু কোনো এমন ট্রিটমেন্ট করাচ্ছেন না যেখানে কিন্তু আপনি শুধু ব্যথা যন্ত্রণা এটা নিয়ে আমরা চিন্তা করছি। আমরা শুধু আপনার রোগ নিচ্ছি, যে আপনার কোমরে একটা কম্প্রেশন হয়েছে বা আপনার অস্ট্রোফাইটিক চেঞ্জ হয়েছে বা যে চেঞ্জেসগুলো আপনার হয়েছে, সেটাই নিয়ে কিন্তু আমি চিন্তা ভাবনা করে আপনাকে ওষুধ দিচ্ছি। ওই জিনিসটা যখন ইমপ্রুভ হবে, সিমটমসগুলো এমনি আপনি দেখতে পারবেন যে ব্যথাগুলো আপনার কোমর থেকে পায়ের দিকে রেডিয়েট করছিল, বা যে স্টিফনেস বা পেইনগুলো আপনি ফিল করছিলেন, অবশ হয়ে যাচ্ছিল, ঝিঝি ভাব হচ্ছিল, সেটা এমনি চলে যাবে। ওকে, তো একটা জিনিস খুব পরিষ্কার যে ট্রিটমেন্টটা প্রপার হতে হবে একদম। তো আপনাদের হাতে পঞ্চকর্মা বলে একটা থেরাপি রয়েছে, যে থেরাপিটার মাধ্যমে কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রেই ট্রিটমেন্ট হয়। এবার আপনাদের অনেকেরই মনে হতে পারে একই কথা তো পঞ্চকর্মা, সেটা তো গ্যাস্ট্রিকের ক্ষেত্রেও বলছেন ডক্টর খান, আবার লাম্বার রেডিকুলোপ্যাথির ক্ষেত্রেও বলছেন, সার্ভাইকাল স্পন্ডিলোসিসের ক্ষেত্রেও বলছেন, অস্ট্রিওপোরোসিসের ক্ষেত্রেও বলছেন যে পঞ্চকর্মা করতে হবে। আপনাদের হয়ে আমি প্রশ্নটা করি, পঞ্চকর্মা কি এইটা একটাই পদ্ধতি নাকি না রোগ ভিত্তিক পদ্ধতি চেঞ্জ হয়? আসবো একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? আমি বিশ্বনাথ চৌকিদার বলছি, বর্ধমান থেকে। আচ্ছা, বয়স কত? আমি আমার ওয়াইফের জন্য বলছিলাম, 40 বছর বয়স। আচ্ছা, আপনার নামটা কি বললেন একবার বলুন প্লিজ। বিশ্বনাথ চৌকিদার, বর্ধমান থেকে। আচ্ছা, বলুন। আমার ওয়াইফের কোমর থেকে পা অব্দি ঝিরঝিরি ব্যথা, অনেক ডাক্তার দেখেছি, বর্ধমানে ফুলবাগানে, কিছুতে কাজ হচ্ছে না। ডাক্তারবাবু যদি সাজেশন দেন তাহলে সুবিধা হয়, বা আমরা যাবো একবার। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে পাবেন। দেখুন, আমরা ওইটাই আজকে নিয়ে ডিসকাসই করছি আমরা, যে বেসিক্যালি ব্যথা ওষুধ দিয়ে এই রোগটাকে ম্যানেজ করা হয়, কিন্তু এই রোগটাও ব্যথা ওষুধে কোনো কাজই হয় না। ব্যথা ওষুধ সাময়িক কিছু রিলিফ দেয়, কিন্তু যে রোগটা হয়ে গেছে এর উপর কিন্তু কোনো ব্যথা ওষুধের রোলই নেই। আপনাকে যেটা ট্রিটমেন্ট আপনি পাবেন সেটা হচ্ছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আপনি পাবেন। হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছেন, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, ডেট টাইমগুলো সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন। 9073641643, 9073641643, 9831068089, 9831068089, এই দুটো ফোন নাম্বার যাচ্ছে। একটা বিজি পেলে পরেরটাই করুন। এই বক্সের মধ্যে এই নাম্বারগুলোই রয়েছে এবং এখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। আমি যে প্রশ্নটা আপনাকে করলাম, দেখুন, পঞ্চকর্মা অনেক ধরনের পঞ্চকর্মা হয়, আর সবথেকে ইম্পর্ট্যান্ট হয় আপনি কী ধরনের পঞ্চকর্মা সেন্টার আপনি যাচ্ছেন। কেন কি খুব ইম্পর্ট্যান্ট রয়েছে যে অ্যাডভাইসগুলো আপনি পান, কেন একটা এক্সপার্ট ডক্টর, একটা এক্সপার্ট থেরাপিস্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। কেন কি আমরা অনেক পেশেন্ট পাই আমরা, যে ডক্টরবাবু আপনি তো পঞ্চকর্মা বলছেন, আমি অলরেডি নিয়েছি, আমরা অলরেডি করে নিয়েছি। আর যখন আমরা ডিটেলে যাই যে আপনি কী কী করেছেন,
তো বলা হয় যে পঞ্চকর্মাটা শুধু আমার বডিতে তেল লাগানো হয়েছে আর আমাকে স্টিম বক্সে বা সুয়েদান নাড়ি সুয়েদ দেওয়া হয়েছে, এটা কিন্তু পঞ্চকর্মা নয়। পঞ্চকর্মা অরিজিনাল যে পার্টগুলো রয়েছে সেটা হচ্ছে বস্তি যেটা দেওয়া হয়, ম্যাক্সিমামরা এটা করতে যায় না। আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে রয়েছেন? এই যে আমি বলতাছি, তার মানে আমার পরিবারের পাওয়ার মানে সমস্যাটা এটাই, কোমরের থেকে পা পর্যন্ত জিঞ্জি নাই। আপনি কোথা থেকে ফোন করেছেন? ফোন করছে আসাম থেকে। আপনার নাম কি? আমার নাম সুনীল। সুনীল বাবু, আপনার পরিবারের বয়স কত? 55। 55 বছর বয়স আপনার স্ত্রীর? হ্যাঁ কোমর থেকে পা পর্যন্ত ব্যথা। হ্যাঁ। কোমরে কোনো এক্সরে কিছু করা হয়েছে ওনার? এরপরে যা আপনি জিনজিন করে ব্যথাও করে, এরপরে পা দুইটা কাঁপে। আপনার স্ত্রীর কোমরের কোনো এক্সরে করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব করা হয়েছে, মানে কোনো ধরা পড়তেছে না, খালি ডাক্তারে বলছে নার্ভের থেকে এরকম হয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তার মানে আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করছি ওনার স্ত্রীর এই রোগটাই হয়েছে। আপনি একটা আমাদের হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে সমস্ত রিপোর্টগুলো পাঠান, ঠিক আছে? সমস্ত রিপোর্ট পাঠান, অনলাইন কনসালটেশন করুন। যে প্রবলেমটা আপনি বলছেন তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। আপনি ট্রিটমেন্ট এখান থেকে স্টার্ট করে দিন। আমি খুব সম্ভব খুব তাড়াতাড়ি আমি গুয়াহাটি যাওয়ার আমার ডেট রয়েছে, তখন ওখানে এসে একবার যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনার স্ত্রীর যে সমস্যা আজকে সেটা নিয়েই কথা বলছিলাম। এই যে আপনি পঞ্চকর্মার কথাতে বলেন না বিভিন্ন 5টা কর্ম, এই 5টা কর্মই তো একসাথে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। না। রোগ ভিত্তিক কর্মের ধারা বদলায়, তাই তো? রোগ, তারপর হচ্ছে প্রত্যেক পেশেন্টে প্রগতি, অগ্নিবল, দোষ, ধাতু দেখার পর ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, আমার পেশেন্টে একসঙ্গে দুটো পেশেন্ট অস্টিওআর্থ্রাইটিসে আসতেই পারে, তাহলে দুটো অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট লাইন অফ ট্রিটমেন্ট সেম থাকবে না। থাকবে না? না, মানে 20% 30% ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট থাকবে, কেন কি দুটোই পেশেন্টে কিন্তু প্রগতি সেম থাকবে না, দুটো পেশেন্টে কিন্তু অগ্নিবল সেম থাকবে না, দুটোই পেশেন্টে কিন্তু ধাতু ইফেক্ট সঙ্গে সেম মানে থাকবে। ম্যান টু ম্যান ভ্যারি করে। এক্স্যাক্টলি, এই জায়গায় তো আয়ুর্বেদে খেলা আছে, এই জায়গায় তো আয়ুর্বেদ ইম্পর্টেন্ট রয়েছে যে যারা আয়ুর্বেদ পড়েছে তারাই কিন্তু এই জিনিসটা করতে পারবে। না পড়ে নয়। না, একদমই নেই। আপনি একটা অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট নিয়ে আপনি মানে অস্টিওআর্থ্রাইটিস হলো একটা ব্রড একটা রোগ, আপনি বুঝে গেলেন যে হ্যাঁ হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, হাঁটু ক্ষয় হয়ে গেছে, তাহলে আপনি সেইটাই চিন্তায় মাথায় রেখে আপনি দুটো ওষুধ লিখে দিলেন, তাহলে এটা পুরোপুরি মডার্ন ট্রিটমেন্ট হয়ে গেল। আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট যখন করাবেন, আপনি যখন অস্টিওআর্থ্রাইটিস এসে বলছেন, সন্ধিবাত বলছেন, তারপরও কিন্তু আমার অনেক কিছু কোয়ারি আছে, আমার কিন্তু অনেক কিছু জানারও রয়েছে, সেটা আমি কিন্তু আমাকে ঠিক করতে হবে। অনেক পেশেন্ট বলে আমার ডক্টর হাঁটু ব্যথা আছে, আপনি পেটে ওষুধ কেন দিচ্ছেন? আমি পেট না ঠিক করতে পারলে আপনার হাঁটুর সমস্যা কোনোদিন ঠিক করতে পারবো না। অনেক লোকের অনেক ধরনের প্রশ্ন থাকে, তো সেখানে কিন্তু আমার কাজ আছে পেশেন্টকে আমরা ঠিক করে দিই, চেক করে দিই যে দেখুন আপনার সমস্যা এইভাবে আমি ট্রিটমেন্ট না করলে আপনাকে ইমপ্রুভ করতে পারবো না, কেন এটা আয়ুর্বেদ কনসেপ্ট আছে, আয়ুর্বেদ লাইন অফ ট্রিটমেন্ট আছে, Exactly. এটা টোটালি অন্য প্যাথি থেকে ডিফারেন্ট রয়েছে। এই জন্যই আমরা বলি যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে আয়ুর্বেদ ডক্টর একবার চেম্বার ভিজিট করতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, একটু জোরে প্লিজ। সৈকত, হ্যালো। হ্যাঁ বলুন সৈকত বাবু, কোথা থেকে ফোন করছেন? কলকাতা। কলকাতার কোথা থেকে বলতে হবে? আমরাও কলকাতায় বসে আছি। এক্স্যাক্ট লোকেশনটা বলুন প্লিজ। আপনি একটু নেটওয়ার্কে আসুন, আপনার কথা কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না আমরা, সময় নষ্ট হচ্ছে আমাদের। আমরা চলে যাই অন্য আলোচনায়। হ্যাঁ, কারণ উনি কলকাতায় বলে তো হবে না, আপনাকে ডিটেল একটু করতে হবে। তো এই যে লাম্বার রেডিকুলোপ্যাথি যে কথাটা আমি বলছি, এটার মানে যদি কেউ ট্রিটমেন্ট না করে, ধরুন আমরা তো অনেক গ্রাম বাংলা, গ্রাম বলবো কেন, শহরেও অনেক মানুষ আপনি নিশ্চয়ই এরকম পেশেন্ট পান যে দীর্ঘদিন ট্রিটমেন্ট করেননি, তো এর আলটিমেট মানে রেজাল্টটা কী হয়? দেখুন, একটা নার্ভ আপনার স্পাইনাল নার্ভ যেটা রয়েছে, একটা নার্ভ যখন মানে রিপিটেডলি যখন বারবার ইরিটেট হবে বা তাকে কম্প্রেস আস্তে আস্তে যখন কম্প্রেশনটা বাড়বে, তখন কি হবে আর মানে একটা পার্ট থেকে একটা পার্টে আপনার কিন্তু কানেকশন কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু যে অবস্থা নর্মাল মানে কম ছিল সেটা আস্তে আস্তে বাড়বে, পায়ের স্ট্রেংথগুলো কিন্তু আপনার যাবে, ব্যালেন্সগুলো আপনি রাখতে পারবেন না, ইভেনচুয়ালি ইউরিন বা স্টুল ধরে রাখার ক্ষমতা পর্যন্ত আপনি হারিয়ে ফেলবেন, কেন নার্ভের কথা হচ্ছে এখানে। আপনার নার্ভ
খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, যেটা কিন্তু ব্রেন সঙ্গে অন্য অন্য পার্ট সঙ্গে কিন্তু কানেকশন বানিয়ে রেখেছে। কেন আপনি বসে আছেন, আপনি পায়ে জোর দিয়ে হাঁটবেন, উঠবেন, যা কিছু আপনি করবেন, এটা নিউরোলজিক্যাল কাজ, সব কিছু ব্রেন কিন্তু আপনাকে কমান্ড করছে। আপনার পায়ে মশা কামড়াচ্ছে, সেটা কিন্তু কমান্ড আপনার নার্ভ থ্রু ব্রেনেই যাবে, ব্রেন আপনাকে কিন্তু কমান্ড করবে যে সেই মশাকে আপনাকে মারতে হবে। তো যেখানে আপনার নার্ভ ড্যামেজ হয়ে যাবে, সেখানে কিন্তু আলটিমেটলি সেই প্রসেসটা তো বন্ধ হবেই, তার সঙ্গে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন অনেকটা কমে যাবে। তো ন্যাচারালি বুঝতে পারছেন আপনি যেখানে কিন্তু একটা সমস্যা ছিল, সেখান থেকে কতটা ডিটোরেট আপনি করে যেতে পারেন। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমার নাম পিয়ালি ভট্টাচার্য, কোথা থেকে ফোন করছেন? খড়গপুর থেকে। খড়গপুর? হ্যাঁ, খড়গপুর থেকে। আর বয়স কত পিয়ালি? বয়স 40। বলুন। আমার দিদি আজকে গেছিলাম দেখাতে অন্য ইয়েতে, তো ওনারা বলেন আমার হার্নিয়া, ওনারা ধরছেন হার্নিয়া। কোনো প্রশ্ন? হার্নিয়া কোন জায়গা হয়েছে? ইয়ে আছে আপনার কোথায় হয়েছে বলে জিজ্ঞাসা করছে? একটু ওষুধ আছে যে হার্নিয়া হয়েছে বলছে। পিয়ালি, ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি খড়গপুর আমাদের চেম্বার রয়েছে, হার্নিয়া ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু হার্নিয়া কোন জায়গা হয়েছে, হার্নিয়া সাইজ কী আছে, এটা সমস্ত জিনিস আমাদেরকে দেখতে হবে। আপনার হাতে নিশ্চয়ই ইউএসজি রিপোর্ট থাকবে, সেই রিপোর্টটাকে নিয়ে পেশেন্টকে নিয়ে আপনি খড়গপুর চেম্বার ভিজিট করুন। আর এক্ষেত্রে আমি একটু প্রশ্ন করি যে পেশেন্ট দেখাটা কতটা ইম্পর্টেন্ট? আপনি যখন ফোন করেন কেউ, আপনি সহজে কিন্তু মানে বলে দেন না যে হ্যাঁ এটা ট্রিটমেন্ট আছে, এত সহজ নয় ব্যাপারটা। দেখুন, আয়ুর্বেদিক কাছে আসা মানে হচ্ছে আপনি একটা আশা, একটা হোপ নিয়ে আসছেন যে আমি সুস্থ হব, নির্মূল হব। সেই জন্য আমাদেরকে পেশেন্টকে দেখা খুব দরকার রয়েছে। আমি এখান থেকে আপনাকে গ্যাসের ওষুধ বলতে পারি, আমি এখান থেকে আপনাকে ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ বলতে পারি, কিন্তু ওটা আপনার পার্মানেন্ট সলিউশন হবে না, এটা টেম্পোরারি রিলিফ। আপনি ওটাই বলবেন যে যেরকম আমি প্যান 40 খাচ্ছি, সেই রকম ডক্টরবাবু একটা আমার গ্যাসের ওষুধ বলে দিয়েছে, আবিপত্রিকা চূর্ণ বা জাস্টি মধু কিছু বলে দিয়েছে, আমি ওটা চালিয়ে যাচ্ছি। তো এটা ট্রিটমেন্ট নয়। এক্স্যাক্টলি। আপনি যখন আয়ুর্বেদ কাছে আসছেন, আমি এটাই চাই বা পেশেন্টও চায় যে আমি পুরোপুরি সুস্থ নির্মূল হব। তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা ফোন করবেন। ডক্টর খানের যেটা হেল্পলাইন নাম্বার, বেদগানের যেটা হেল্পলাইন নাম্বার, দেখুন এইখানে রয়েছে এই যে হলুদ বক্সের মধ্যে 9073641643, আর একটি নাম্বার 9831068089। আপনারা ফোন করতে থাকুন। আর অবশ্যই যে কোনো রোগ, আপনার যে কোনো রোগ যেটা ক্রনিক হয়ে গিয়েছে, সেটা নিয়ে আপনি কিন্তু সরাসরি চলে আসতে পারেন এবং ফোন করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট করে দেখিয়ে নিতে পারেন। দমদম জংশন চেম্বার উত্তর কলকাতা উত্তর শহরতলির জন্য, যোধপুর পার্ক কালীবাড়ি অর্থাৎ যাদবপুর অঞ্চলের চেম্বার দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির জন্য, হাওড়ায় চেম্বার, সেটা হাওড়া বা ওই দিকে যারা বন্ধুরা রয়েছেন তাদের জন্য। এছাড়া পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে এবং রাজ্যের গৌহাটি রাজ্যের আসাম রাজ্যের গৌহাটিতে চেম্বার রয়েছে, ত্রিপুরা রাজ্যের আগরতলাতে চেম্বার রয়েছে। আপনারা যোগাযোগ করে নেবেন যার যেটা নিয়ারেস্ট হবে। আর যারা অনেকটা দূরে থাকেন, যেখানে চেম্বার নেই, আপনি আসতে পারছেন না, সেখানে থ্রু টেলিফোনও আপনারা কিন্তু কনসালটেন্সি পেতে পারেন। সমস্ত কিছু জানার জন্যই নাম্বার হচ্ছে এই দুটো নাম্বার, এই যেখানে রয়েছে আমার হাতের নিচে 9073641643, 9831068089। তো আজকে আমরা আলোচনা করছিলাম লাম্বার রেডিকুলোপ্যাথি নিয়ে। এর ট্রিটমেন্টের সাথে সাথে এর লাইফস্টাইলটাও কি খুব ইম্পর্টেন্ট? মানে আমরা যখন এই রোগে ভুগছেন কেউ, তাকে ধরুন আপনি ট্রিটমেন্ট করলেন, সুস্থ হলেন তিনি, তারপরে তার জন্য কি লাইফস্টাইল মডারেশনের প্রয়োজন আছে? অবশ্যই অবশ্যই। যাদের কিন্তু লং টাইম বসে কাজ রয়েছে, তাদেরকে সেই কাজটা কিন্তু মানে অ্যাভয়েড করতে হবে বা ম্যানেজ করতে হবে। কেন কি আপনি কন্টিনিউয়াসলি অনেক সময় যখন বসে কাজ করবেন, সেই জায়গায় কিন্তু আবার আলটিমেটলি প্রেশার বাড়বে, কেন কম্প্রেশন কিন্তু থাকতে পারে, আপনার সেকেন্ডে প্রেশার আবার বাড়বে, তো প্রবলেম রিকার হওয়ার চান্সেস থাকবে। তো অনেকক্ষণ বসে কাজ করবেন না, বা সামনে ফরওয়ার্ড ব্যান্ডিং হয়ে কোনো ভারী জিনিস তুলতে যাবেন না, বা বডি ওয়েট বেশি বাড়তে দেবেন না। ডেলি আপনারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, যোগা প্রাণায়াম করতে থাকলে কী হবে, সেই প্রবলেমটা কিন্তু রিকার করবে না। দেখুন, এইসব জিনিসগুলো আপনাকে কিন্তু মেনটেন করতেই হবে, তাতে আপনার বডিও অ্যাক্টিভ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, অন্য অন্য সমস্যা আপনার শরীরে আসবে না। কেন আজকে আমরা লাম্বার রেডিকুলোপ্যাথি যে ডিসকাস করছি, সেটা কিন্তু সার্ভাইকাল রেডিকুলোপ্যাথিও হতে পারে। তো দুটো জায়গায় আপনার সমস্যা হতে পারে। তো এই জন্য আপনাকে এটা জানতে হবে যে এই রোগটা আমার আর ফেরত না আসুক, তার জন্য আমি মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যে কথাটা রয়েছে, আপনি যখন সুস্থ হয়ে যাচ্ছেন তারপর আপনার প্রিভেনশন কিন্তু মেনে চলতে হবে। সেক্ষেত্রে কি খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন থাকে? খাওয়া দাওয়া তো অবশ্যই রেস্ট্রিক্টেড থাকবে। খাওয়া দাওয়া বলতে গেলে আপনি বাত যেটা অ্যাগ্রেভেট করে দেয়, সেই খাবার দাওয়া কিন্তু আপনি খাবেন না। মানে বাত অ্যাগ্রেভেট মানে ঠান্ডা খাওয়া
বা স্টোর খাওয়া বা বাসি খাওয়া বা ফ্রিজ থেকে বার করে খাওয়া, এই খাবারগুলো কিন্তু আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর টাইমে খাওয়া খুবই ইম্পর্ট্যান্ট, কেন কি লেট নাইট খাওয়া বা বিকেলে 4-5টার সময় বা 3টের সময় খাওয়া এটা কিন্তু ঠিক আলটিমেটলি সেই খাবারগুলো ডাইজেস্ট হয় না। আর খাবারই ডাইজেস্ট না হওয়ার জন্য কিন্তু আমার শরীরে তৈরি হয়, টক্সিন তৈরি হয়, সেই টক্সিনটাই কিন্তু অন্য অন্য রোগ আমার শরীরে নিয়ে আসে। ওকে, অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বলবো যে এই যে ডাক্তারবাবু যে খাবারগুলো বারণ করলেন, দেখুন এগুলো আমাদের আধুনিক জীবনযাপনের অঙ্গ। আজ থেকে 50 বছর আগে কিন্তু মানুষের ঘরে ঘরে এরকম ফ্রিজ ছিল না, তারা দুবেলা রান্না দুবেলা আলাদা আলাদা করে করতেন। সকালের রান্না অনেকেই বলেন, এখনও হয়তো অনেক বাড়িতে আছে যে সকালের রান্না আমরা বিকেলে খাই না, বা রোজকার রান্না রোজ খেতে হয়। তারা কিন্তু আমাদের তুলনায় অনেকটা সুস্থই আছেন, এটা একদম বাস্তব কথা। যত আধুনিক হচ্ছি তত রোগও কিন্তু আধুনিক রোগ, জীবনযাপনের রোগের বাসাও বাড়ছে। তো আমাদের সুস্থ থাকতে গেলে অনেক সতর্ক থাকতে হবে, সচেতনও থাকতে হবে। আপনারা ফোন করতে থাকুন, আর খুব বেশি সময় নেই। তো এই যে লাম্বার রেডিকুলোপ্যাথির ক্ষেত্রে পঞ্চকর্মার কোন জায়গাটাকে আপনারা নোটিস মানে বেশি ইম্পর্টেন্স দেন? পঞ্চকর্মা যখন করি আমরা টোটালি আমরা পঞ্চকর্মা করি ফ্রম হেড টু টো, কিন্তু আমরা প্রত্যেকটা পেশেন্টকেই করে, প্রত্যেক পেশেন্টকে আমরা কিন্তু হেড টু টো পঞ্চকর্মা থেরাপি করি আমরা। কিন্তু হ্যাঁ, যাদের ধরুন হাঁটুর সমস্যা রয়েছে সেটা আমাদেরকে টার্গেট করতে হয়, যে হাঁটুকে ইমপ্রুভ করতে হবে। যাদের কোমরে প্রবলেম রয়েছে সেখানে আমাদের টার্গেট করতে হবে ঘাড়। যাদের তো লাম্বার রেডিকুলোপ্যাথির সমস্যা রয়েছে তাহলে আমাকে কোমরে টার্গেট করতে হবে, যে কোমরে আমাদের কিছু এমন ট্রিটমেন্ট দিতে হবে যেখানে পেশেন্টকে খুব তাড়াতাড়ি রিলিফ পেতে পারে, স্টিফনেস পেইন খুব তাড়াতাড়ি ইমপ্রুভ। তো লোকাল কিছু বস্তি দেওয়া হয় আমাদের, কাটি বস্তি বলে, সেটা কিন্তু পেশেন্টের খুব তাড়াতাড়ি পেইন স্টিফনেস কমিয়ে দেয় আমাদের। তারপর বস্তি তো আমাদের সঙ্গে রয়েছে পেশেন্টের। আর আপনি একটু আগে একটা আলোচনা করতে করতে আমরা থেমে গেলাম, যে আপনি বলেন যে পঞ্চকর্মায় বস্তি খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট, কেন কি যে কোনো ট্রিটমেন্টে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো আপনি যখন জানেন না, আমরা ম্যাক্সিমাম পেশেন্ট মানে অনেক পেশেন্ট আমাদের এখানে রেফারেন্স যখন আসেন তখন আমাদেরকে বলে যে আমরা ডক্টরবাবু পঞ্চকর্মা তো অলরেডি নিয়েছি। আর আমরা যখন জিজ্ঞেস করি কী কী করেছেন আপনি, তখন কিন্তু ওই দুটো জিনিসই বলতে পারে, তার থেকে বেশি বলতে পারে না। তখন কিন্তু খুব খারাপ লাগে শুনে, কেন অলরেডি পেশেন্ট টাইমও ওখানে ইনভেস্ট করেছে, ফাইন্যান্সিয়াল টাকাও ওখানে দিয়েছে, কিন্তু ট্রিটমেন্ট পায়নি। আর ট্রিটমেন্ট না পাওয়ার জন্য না, সব থেকে যেটা বড় হয়েছে যে আয়ুর্বেদের পঞ্চকর্মা সম্পর্কে একটা ভুল ধারণা চলে এসেছে, যে আমার এইটাই পঞ্চকর্মা, এই জন্য ডক্টর বলছিলেন যে পঞ্চকর্মা করতে হবে, কিন্তু এটা না। পঞ্চকর্মা কিন্তু এমন একটা ট্রিটমেন্ট যেখানে কিন্তু আমরা পেশেন্টকে, যে পেশেন্টকে আমার 6 মাস লাগবে ইমপ্রুভমেন্ট করতে, সেই পেশেন্টকে আমরা উইথিন 2 মান্থ ইমপ্রুভমেন্ট করতে পারি। মানে এতটা হেল্পফুল আমাদেরকে পঞ্চকর্মা দিতে পারে। মানে একটা পেশেন্টকে মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মা আমি দিয়ে 3 মাসে তাকে আমি দাঁড় করিয়ে দিতে পারি। তো আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। কিন্তু আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হলো, এবং সবথেকে বড় কথা হচ্ছে ভারতীয় আয়ুর্বেদ দীর্ঘদিনের একটি শাস্ত্র, কয়েক হাজার বছর, 5000-6000 বছরের পুরনো একটি শাস্ত্র, যা অন্যান্য শাস্ত্রের জনক। সেই শাস্ত্রের সঠিক প্রয়োগে আপনি সুস্থ সুন্দর থাকতে পারি, এবং অবশ্যই এর জন্য বেদজ্ঞান আয়ুর্বেদ আমাদের পাশে রয়েছে। যোগাযোগ করতে থাকুন হেল্পলাইন নাম্বারে, এবং অবশ্যই অনুষ্ঠান দেখতে থাকুন। আগামীকাল যথারীতি এরকম একটা সচেতনমূলক অনুষ্ঠান নিয়ে আমরা চলে আসবো। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।